আর গ্রাফ পেপার নিতে হবে। তো স্যার একটু দাঁড়ান। হ্যাঁ স্যার, লিখেছি। হ্যাঁ, হয়ে গেছে। হ্যালো।
তুই আগে দাঁড়াও। সেটা কিন্তু কিউব আছে। a minus b হোল কিউব। হ্যাঁ 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 না স্যার ফাইভ মাইনাস ফাইভ এন স্কোয়ার হোল স্কোয়ার। ও না, এটা তো ফাইভ তো কারো স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ হোল স্কোয়ার। হ্যাঁ a minus b হোল স্কোয়ার। হ্যাঁ 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 কি তো হ্যাঁ 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 হুম হ্যাঁ 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 স্যার। স্যার একটু দাঁড়ান। হ্যাঁ স্যার হয়ে গেছে। হয়ে গেছে। হ্যাঁ
ট্রাই করে। স্যার উপরেরটা পারবো। হ্যাঁ 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 হুম হ্যাঁ হ্যাঁ ভি মাইনাস ভি এক্স কিউব। সি কিউবই তো বললো। হ্যাঁ স্যার। ডব্লিউ না ডব্লিউ মাইনাস না মাইনাস ভি প্লাস এক্স প্লাস 3 into W square plus minus V square। হ্যাঁ তারপরে প্লাস এক্স স্কোয়ার, সরি, তারপরে তারপরে ডাব্লিউ ইন্টু মাইনাস ভি, ডাব্লিউ আছে দাঁড়াও এ মাইনাস প্লাস, হ্যাঁ মাইনাস, তারপরে তো লিখবো মাইনাস ডাব্লিউ এক্স no dx
মাইনাস ভি এক্স। হ্যাঁ, তারপরে স্যার ওখানে তারপরে মাইনাস মাইনাস এক্স মাইনাস এক্স প্লাস বি এক্স মাইনাস ডাব্লিউ এক্স। হ্যাঁ 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 হ্যাঁ। স্যার এগুলো লিখবো নাকি? তুই স্ক্রিনশট তুলতে। হ্যাঁ 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 স্যার। হ্যাঁ 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 হ্যাঁ। স্যার তোমার ভয়েসটা কেটে কেটে আসছে। হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ এবার দেখো, এবারে আমরা করছি পরের অঙ্কটা, ঠিক আছে? হুম তার আগে এগুলোকে একটু প্রেস করে নিই। আচ্ছা, পরের অঙ্কটা তো উপরে আছে কি আমার 4y² মাইনাস 20yz প্লাস 25z²। আচ্ছা, এখানে ভালো করে দেখো, এই যে টার্মটা যেটা আছে, এই টার্মটা আর এই টার্মটা দেখো পারফেক্ট স্কয়ার তো। হ্যাঁ তাহলে এটাকে আমি 2y এর হোল স্কয়ার লিখছি আর প্লাস 5z এর হোল স্কয়ার লিখছি, আর এখানে মাইনাস আছে, মাইনাস লিখলাম, তাহলে কি হবে 2 * ab হবে। তাহলে এখানে হ্যাঁ 2y * 5z, দেখো তো এগুলোকে মাল্টিপ্লাই করলে এটা আসছে 2 হ্যাঁ 4 * 20yz, তাহলে এটা কি হলো হ্যাঁ 2y - 5z এর হোল স্কয়ার, তাই তো? হ্যাঁ হ্যাঁ এবার হচ্ছে নিচেরটা যেটা আছে, ঠিক আছে, নিচেরটা কি সাথে থাকে, সেম ভাবে সিম্পলিফাই করব, ঠিক আছে? কিভাবে দেখো, হ্যাঁ সিম্পলিফাইটা করি। তো এবারে আমি এইটাকে সিম্পলিফাই করছি। তো তার জন্য কি করতে হবে, 25 এর হোল স্কয়ার মাইনাস 4y এর স্কয়ার, তাহলে এটাকে আমি করতে পারি যে 5z এর হোল স্কয়ার মাইনাস 2y এর হোল স্কয়ার, তাই তো? হ্যাঁ আর আমরা দেখো ফর্মুলা জানি কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b ইনটু a হ্যাঁ মাইনাস b। তাহলে এখানে a হ্যাঁ প্লাস b, তাহলে 5z প্লাস 2y ইনটু 5z মাইনাস 2y হয়ে গেল, তাই তো? হ্যাঁ এবার দেখো, হ্যাঁ আমার এইখানে 5z প্লাস 2y আছে, 5z টা আগে আছে, তাহলে এখানে আমি যেহেতু উপরে স্কয়ার আছে, তাহলে 5z টাকে আগে লিখে পরে মাইনাস 2y টাকে স্কয়ার করে দিলাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাহলে উপরে কি বসবে, মানে এখন নিউমারেটরের জায়গায় 5z মাইনাস 2y এর হোল স্কয়ার, আর ডিনোমিনেটরে থাকবে আমার কত, 5z প্লাস 2y ইনটু 5z মাইনাস 2y, তাই তো? তারপরে দেখো নিউমারেটর থেকে এটাকে কেটে দাও, তাহলে 5z মাইনাস 2y, তাহলে আমার অ্যান্সার বেরিয়ে গেল কত, 5z মাইনাস 2y ডিভাইডেড 5z প্লাস 2y, এটাই আমার অ্যান্সার, তাই তো? হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ এখন পুরো ক্লিয়ারলি বুঝেছো? হ্যাঁ আচ্ছা, তাহলে আগে এটা স্ক্রিনশট নিয়েছো তো? আচ্ছা দেখো, এটা হয়েছে তো? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার হ্যাঁ 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 এবারে করি। তোমরা নিউটনের ফ্যাক্টরাইজেশন জানো? হ্যাঁ আচ্ছা, আগে আমি 6 এর উপর করে নিই, তারপরে 5 এর উপর করছি। হ্যাঁ দেখো, মূল অঙ্কটা তো আসছে 3 * 4 - 16 আছে তো? হ্যাঁ আর এটা খুব ভালো করে দেখো, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এখানে দুবার ফ্যাক্টরাইজেশন করতে হবে। তো আমি এখানে 3 * 4 টাকে b স্কয়ারের হোল স্কয়ার লিখতে পারি, আর এই 16 টাকে 4 এর হোল স্কয়ার লিখতে পারি তো? হ্যাঁ তাহলে এখানে আমি a প্লাস b, আমরা জানি কি ফর্মুলাটা, যেটা ইউজ করব এখন, a
হুম। এখানে আমার এই কোণটা p স্কয়ার আর হচ্ছে d কোণটা 4, তাহলে আমার হ্যাঁ p স্কয়ার প্লাস 4 ইনটু p স্কয়ার মাইনাস 4, বুঝেছো? হ্যাঁ স্যার। আবার দেখো এখানে p স্কয়ার মাইনাস 4 কে আমি 3 এর হোল স্কয়ার মাইনাস 2 এর হোল স্কয়ার লিখতে পারি, হ্যাঁ তাহলে আমার a হ্যাঁ স্কয়ার প্লাস 4, আবার এটার ভিতরেরটাকে আবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলায় ফেলবো, তাহলে p প্লাস 2 ইনটু p মাইনাস 2 হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ এবারে আমি আবার নিচেরটাকে সিম্পলিফাই করব, এই নিচে লিখবো, নিচের যে পলিনোমিয়ালটা আছে ওটাকে সিম্পলিফাই করব। কিভাবে দেখো, এটা খুব এটা যদি এটা হয়ে যাবে, এটা আমি ফর্মুলাতেই হয়ে যাবে, p স্কয়ার মাইনাস 4p প্লাস 4, এখানে করছি কি দেখো, এটা p স্কয়ার, p আর এদিকে 4, এইগুলো দেখো, এই p স্কয়ারটা কি p এর পারফেক্ট স্কয়ার, তো তাহলে প্লাস 4টা কার পারফেক্ট স্কয়ার, 2 এর, আর এখানে মাইনাস 2 ইনটু p ইনটু 2 লেখা যাবে, হলো p মাইনাস 2 এর হোল স্কয়ার, তাই তো? তাহলে উপরে আমার বসছে p স্কয়ার মাইনাস 16 এর জায়গায় p স্কয়ার প্লাস 4 ইনটু p প্লাস 2 ইনটু p মাইনাস 2, আর ডিভাইডেড বাই নিচে বসছে কত, p মাইনাস 2 এর হোল স্কয়ার, মানে কি p মাইনাস 2 ইনটু p মাইনাস 2, তাই তো? এটা কি p মাইনাস 2 ইনটু p মাইনাস 2, এবার এই p মাইনাস 2 আর এই p মাইনাস 2 কেটে দিলাম, তাই তো? এবার তাহলে পড়ে থাকছে কত, p স্কয়ার প্লাস 4 ইনটু p প্লাস 2 ডিভাইডেড বাই p মাইনাস 2, তাই তো? এটাই আমাদের অ্যানসার, বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, এটাকে নাও নাও, এটা তাহলে সব এই যে ভিডিও, কোনো অসুবিধা নেই, আবার এটাকে রিপিট করে করে দেখবে, মুছে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ স্যার মুছে দিন। এবারে তোমাদেরকে আমি শেখাবো কিভাবে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করে, ঠিক আছে? খুব মন দিয়ে শুনবে, খুব ইম্পর্টেন্ট জিনিস। সুব্রজিৎ তো জানো নাকি? জানতে আগে কোনটা? মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন তোমাদের আগে সে মানে ইউটিউবে ভিডিও। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখো, ভালো করে দেখবে অঙ্কুশ। আচ্ছা সুব্রজিৎ, তুমি 5 এর অঙ্কটা করো দেখি, আমি অঙ্কুশকে বোঝাই, ঠিক আছে? পারবে কি 5 এরটা? হ্যাঁ আচ্ছা অঙ্কুশ দেখো, ফার্স্টে আমি এটাকে ফ্যাক্টরাইজেশন করব, এখানে আছে আমার x স্কয়ার প্লাস x মাইনাস 6, তাহলে দেখো এখানে x টা কারণ পারফেক্ট স্কয়ারটা অ্যাডমিশন হিসাবে আমি x টাকে x স্কয়ার লিখতে পারবো, 6 এ কি কারো স্কয়ার লিখতে পারবো? না তো এবারে আসলে এটাকে ফ্যাক্টরাইজেশন করার জন্য মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করব, যেটা তোমাদের ক্লাস 8 এ ছিল। এবার কিভাবে করতে দেখো, আচ্ছা এই এটাকে আগে সবার প্রথমে কি করতে হবে, এটাকে পাওয়ারে ইনক্রিজিং অর্ডারে সাজিয়ে নিতে হবে। দেখো ফার্স্টের টার্মে পাওয়ার কতটুকু আছে, তারপরের টার্মে পাওয়ার কতটুকু আছে, আর তারপরের টার্মে ইকুয়াল টু, তাহলে এটা তো অলরেডি ইনক্রিজিং অর্ডারে সাজানোই আছে পাওয়ারে, হ্যাঁ আর কিছু করার দরকার নেই। এবারে আমি দেখব কি, এই যে এক্স স্কয়ারের আগে কত আছে, কোএফিসিয়েন্ট 1, তাই তো? হ্যাঁ হ্যাঁ আবার দেখো এই যে এক্স এর আগে কোএফিসিয়েন্ট কত আছে, 1, এগুলোকে আমি লিখে নেব, ঠিক আছে? এবার লেখার পরে এই যে এক্স স্কয়ারের আগে যে কোএফিসিয়েন্টটা আর হচ্ছে আমার এখানে যে কোএফিসিয়েন্টটা আছে, দুটোকে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কত আছে, 1 * 6 = 6, তাই তো? হ্যাঁ এবার হ্যাঁ 6 কে 6 এর দুটো ফ্যাক্টরের প্রোডাক্ট হিসাবে লিখবো, যেমন এরকম দেখা যায় 6 কে আমরা এটা লিখতে পারি যে 1 * 6 ও লিখতে পারি, আবার 3 * 2 ও লিখতে পারি, তাই তো? হ্যাঁ
হয় এটা লিখবো না এটা লিখবো, তাই তো? হুম এবার আমি এখানে কি করব দেখো, এই 6 এর আগে কি আছে, আমার মাইনাস আছে তো। এবার আমি এখানে যে ইনটু দিয়েছি তার আগে সেইগুলো জায়গাতে মাইনাস সাইন বসাচ্ছি, এখানেও মাইনাস বসাচ্ছি, এখানেও মাইনাস বসাচ্ছি। এবার 1 মাইনাস 6 করলে কত আসবে? -5 আসবে, তাই তো? হ্যাঁ, হুম আর 3 মাইনাস 2 করলে কত আসবে? 3 মাইনাস 2 করলে কত আসবে? কত আসবে অঙ্কুশ? 1 আসবে। এবার দেখো আমাদের দেখতে হবে এইটার পাওয়ারে এইটার কোএফিসিয়েন্টের সাথে কোনটা মিলছে। -5টা কি মিলছে? মিলছে না তো, কারণ 1 আছে কোএফিসিয়েন্টে। তাহলে আমি নেব কোনটা? এই এই 1 এর জায়গাতে জ্যামিতিকের পরের লাইনে লিখবো x² প্লাস এই দুটো ফ্যাক্টরের সাবট্রাকশনটা, মানে 3 - 2 * x - 6। তাহলে x² প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6, ঠিক আছে? এবারে এখান থেকে x টাকে দেখো, এই প্রথম দুটো টার্ম থেকে x কে যদি কমন নিই তাহলে x প্লাস 3x 3 লিখতে পারবো? হ্যাঁ, তারপরে মাইনাস 2 কে যদি কমন নিয়ে নিই তাহলে আবার x প্লাস 3 লেখা যাবে? x প্লাস 3 কে যদি কমন নিয়ে নিই তাহলে আমার পড়ে থাকছে কত? x, আর এদিকে -2 হয়ে গেল ফ্যাক্টরাইজেশন। এবার দেখো, এবারে আমি ফ্যাক্টরাইজ করব এই যে এইটাকে। এবার এটাকে কিভাবে করব দেখো, তাহলে x² - 7x + 12, ঠিক আছে? তাহলে দেখে নিই, আমার হচ্ছে x² এর আগে পাওয়ার কিছু কোএফিসিয়েন্ট কত আছে? 1 আছে, তাই তো? তাহলে আমি কি করব, এই 1 এর সাথে 12 কে মাল্টিপ্লাই করব। তাহলে 1 * 12 আমার কত হয়ে যাচ্ছে? 12। এবারে 12 কে এটার এমন দুটো ফ্যাক্টরে আমি লিখব যেন তাদের মধ্যে আমি এই 12 এর আগে যে সাইনটা আছে এই সাইনটা বসালে যেন এই নাম্বারটা আসে, তাই তো? তাহলে 12 কে দেখো আমি কি কি লিখতে পারি। দেখো 12 কে অনেক রকম ভাবে লেখা যায়। 12 * 1 লেখা যায়, তারপরে আবার দেখো 3 * 4 12 লেখা যায়, তাই তো নাকি? হ্যাঁ, আবার 6 * 2 লেখা যায় 12। এবারে আমাকে কি বসাতে হবে? ইনটুগুলোর জায়গাতে এই প্লাস সাইনটা, তাই তো? এখানে প্লাস বসাই, এখানেও প্লাস বসে, এখানেও প্লাস বসে। এবার বলো 12 + 1 করলে কত আসে? 13। এখানে কি 13 আছে? না নেই, তাহলে এইটা আমরা নেব না। তাহলে এইটা আমরা নেব না। আচ্ছা, 3 * 4 এখানে প্লাস বসালে কত আসবে? 7, তাই তো? এখানে কি 7 আছে তো? হ্যাঁ, হ্যালো, 7 আছে। তাহলে আমরা নেব কোনটা? এইটা 3 + 4 লিখব, তাই তো? 7 এর জায়গায়। আবার দেখো এখানে 6 * 2 আছে, প্লাস করলে 8 আসবে। এখানে 8 আর এখানে 7, তাহলে এইটাও বাদ চলে যাবে। তাহলে নেব কাকে? এই 3 * 4, মানে এখানে 3 টুর জায়গাতে প্লাস বসিয়ে দেব। তাহলে হয়ে গেল কি x² মাইনাস 7 এর জায়গাতে লিখে দিলাম কি 3 + 4 * x + 12। তাহলে এবার এটাকে x² মাইনাস এই ব্র্যাকেটের মধ্যে x টাকে ঢুকিয়ে দিই, তাহলে -3x - 4x + 12। এবার এখান থেকে x কে কমন নিয়ে নিই ফার্স্ট টার্ম থেকে, তাহলে পাচ্ছি কত? x টাকে নিয়ে নিলে পরে x - 3। আবার এই দুটো টার্ম থেকে যদি আমি দেখো -4 কে কমন নিই, আমি শুধু 4 কে কমন নিলে কিন্তু x - 3 পাবো না, কারণ এখানে x এর আগে আমার মাইনাস আছে আর 12 এর আগে প্লাস আছে। তাই -4 কে আমি কমন নিলাম, তাহলে হয়ে যাবে কত ভিতরে? x - 3, 4 3 যা 12, তাই। এবার এখান থেকে দেখো দুটো থেকে আবার x - 3 কে কমন নিয়ে নিলাম, পড়ে থাকছে কত আমার? x - 4, তাই তো? হ্যাঁ, বোঝা গেছে? আচ্ছা, এবারে x² - 6x + 8 কে ফ্যাক্টরাইজেশন করব। x² - 6x + 8, 6x + 8। দেখো x² এর আগে কিছু নেই, 1 আছে, 1 * 8 করে দাও, তাহলে 8 আসবে।
তাহলে x স্কোয়ার মাইনাস 4 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 8 লিখে দিলাম। তাহলে এবার এখান থেকে x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2x প্লাস 8। এবার ফার্স্ট টার্ম গুলো থেকে x কে কমন নিই, তাহলে x মাইনাস 4। আবার পরের টার্মে দেখো আমাকে মাঝখানে মাইনাস আনতে হবে, এটাকে কমন নিতে গেলে তাহলে মাইনাস 2 কে কমন নিলাম, তাহলে ভিতরে x মাইনাস 4 হয়ে গেল। তাহলে এখান থেকে এটাকে আবার লিখে x মাইনাস 4 টাকে কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকছে কত x মাইনাস 2। ঠিক আছে, এইবার এবারে আমাকে দেখো আরো একটা পড়ে আছে, এই যে এই টার্মটা x স্কয়ার মাইনাস 9, তাই তো? তাহলে এবারে x স্কয়ার মাইনাস 9 টাকে আমি কি করব? এই x স্কয়ার মাইনাস 9 টা আরো করা খুব ইজি। দেখো x স্কয়ার মাইনাস 9 এই উপরে লিখছি, ঠিক আছে? এই যে এখানে লিখছি দেখো x স্কয়ার মাইনাস 9, তো এটাকে আমি করে দিচ্ছি কি x এর হোল স্কয়ার মাইনাস 3 এর হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা, তাহলে x প্লাস 3 ইনটু x মাইনাস 3। ঠিক আছে, এবার সব কটার জায়গায় এই প্রোডাক্ট গুলোকে লিখে দেব। হ্যাঁ, তাই তো? তাহলে দেখো x স্কয়ার প্লাস x মাইনাস 6 যেখানে আছে সেখানে তাহলে আমি কত লিখবো? এই ইয়েলোটার জায়গায় এই যে যেটা হাইলাইট করছি এইটা লিখে দেব, তাই তো? আবার x স্কয়ার মাইনাস 7x প্লাস 12 এর জায়গাতে কত লিখবো? এই যে x মাইনাস 3 ইনটু x মাইনাস 4। তাহলে এগুলোকে আগে লিখে নিই আমি। তাহলে বলো এখানটায় আমি তাহলে কি লিখতে পাচ্ছি? এটাকে মুছে দিয়ে দেব। কি বাজাচ্ছ কেন? যে x স্কয়ার প্লাস x মাইনাস 6 তার জায়গায় তাহলে বসে যাচ্ছে কত? এইটার জায়গায় আমার বসছে কত বলো? x প্লাস 3 ইনটু x মাইনাস 2, তাই তো? এবার x স্কয়ার মাইনাস 7x প্লাস 12 এটার জায়গায় কত বসবে? x মাইনাস 3 ইনটু x মাইনাস 4, তাহলে x মাইনাস 3 ইনটু x মাইনাস 4 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 6x মাইনাস 8, x স্কয়ার মাইনাস 6x প্লাস 8 এটার জায়গায় কত হবে? x মাইনাস 4 ইনটু x মাইনাস 2, তাহলে হচ্ছে কত? x মাইনাস 4 ইনটু x মাইনাস 2। ঠিক আছে, আর হচ্ছে x স্কয়ার মাইনাস 9 এর জায়গায় বসবে x প্লাস 3 ইনটু x মাইনাস 3। এবারে আমরা কেটে দিই x মাইনাস 3 আর এই x মাইনাস 3 কেটে দিলাম, x মাইনাস 4 আর এই x মাইনাস 4 কেটে দিলাম, এই x মাইনাস 2 আর এই x মাইনাস 2 কেটে দিলাম, x প্লাস 3 আর x প্লাস 3 কেটে দিলাম, তাহলে উপরে 1 নিচে 1, ব্যাস অ্যানসার 1। এই তো বোঝা গেছে? দেখো এখানে দেখো এখানে ভালো করে বুঝবে, ঠিক আছে? এই অঙ্কটা না হলে খুব বড় করে শুভ্রজিৎকে আগের দিন করে দিয়েছি, এখন অল্টারনেট মেথড একটা করাচ্ছি 1 এরটা। দেখো উপরে আছে কত? 3p স্কয়ার মাইনাস 3p কিউ, আর এদিকে আছে মাইনাস 18q স্কয়ার, তাই তো? এবারে সবকটাই দেখো 3 মাল্টিপল, তাই আমি 3 টাকে কমন নিলাম, তাহলে পড়ে থাকছে ভেতরে p স্কয়ার মাইনাস pq মাইনাস 6q স্কয়ার, তাই তো? তাহলে এবার এই ভেতরে যেটা আছে সেটাকে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করব। সেম ভাবে দেখো p স্কয়ার এর আগে কত আছে? 1 আছে,
এই হ্যাঁ। 1 এর সাথে 6 কে মাল্টিপ্লাই করো, তাহলে কত পাবো 6। এবারে এই পি কিউ এর আগে কত আছে 1 আছে, এবারে 6 কে এর এমন কোন দুটো ফ্যাক্টরের, এইখানে যেহেতু মাইনাস আছে তাই মাইনাস করলে পরে 1 পাবো বলো তো। 6 এর এমন কোন দুটো ফ্যাক্টর আছে যাদের মধ্যে আমি এই 6 এর আগে মাইনাস আছে তাই মাইনাস করলে পরে এই 1টা পাবো। আ আ আ 3 ইন্টু 2, 3 মাইনাস 2 হ্যাঁ। করে দিলে হুম। প্লাস মাইনাস 6 কিউ স্কোয়ার হয়ে গেল। তাহলে এখান হ্যাঁ। থেকে 3 আর এদিকে হয়ে যাচ্ছে তোমার পি স্কোয়ার মাইনাস 3পি কিউ প্লাস 2পি কিউ মাইনাস 6 কিউ স্কোয়ার, তাই তো। এবারে 3 ইন্টু, এবার এখান থেকে আমি পিটাকে কমন নিয়ে নিচ্ছি ফার্স্ট দুটো থেকে, তাহলে পাচ্ছি কত পি মাইনাস 3কিউ প্লাস, তারপরে আমি আবার দেখো এই দুটো থেকে আবার হচ্ছে 2কিউ কমন নিয়ে নাও, তাহলে ব্র্যাকেটে পেয়ে যাবে কত পি মাইনাস 3কিউ, তাই তো। এবার এই দুটো থেকে আবার 3টাকে লিখলাম, এই পি মাইনাস 3কিউ আর এই পি মাইনাস 3কিউ কে কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকছে কত কি পি প্লাস 2কিউ হয়ে গেল। এবার আর এখানে আর থার্ড ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নেই। সুব্রজিৎ দেখো এইটাও একটা অল্টারনেটিভ মেথড, এইরকম ভাবে করা যায়। আচ্ছা আচ্ছা। আর এইটা নিচেরটাকে আবার পি স্কোয়ার প্লাস 3পি কিউ মাইনাস 10কিউ স্কোয়ার, এটাকেও মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করে দাও। দেখো 10 এর এই পি স্কোয়ার আগে 1 আছে, এবার 1 ইন্টু 10 কত হবে 10 হবে। এবার এই 10 এ এমন কোন দুটো ফ্যাক্টরের মধ্যে মাইনাস করলে আমি 3 পাবো বলতে পারবে? কত 5 ইন্টু 2, 5 আর 2 এর মধ্যে মাইনাস করে দাও, এই মাইনাস এখানে আছে তাই মাইনাস করে এই নাম্বারটাকে আনতে হবে, এই নাম্বার আগে কি সাইন আছে দেখার দরকার নেই। 5 মাইনাস 2, আবার তো এখানে 10 কে তো 1 ইন্টু 1 ইন্টু 10 ও করতে পারতাম, কিন্তু 10 মাইনাস 1 করলে কি 3 আসতো না, তাই করিনি। তাই আমাকে করতে হলো কি 5 ইন্টু 2, তাই 5 মাইনাস 2 করে দিলাম, তাহলেই 3 পেয়ে গেলাম। অঙ্কুশ বুঝেছো? হ্যাঁ। পি স্কোয়ার প্লাস 5পি কিউ মাইনাস 2পি কিউ মাইনাস 10কিউ স্কোয়ার, আবার এখান থেকে পি কমন নিয়ে নিচ্ছি এই টার্ম, এই দুটো টার্ম থেকে, তাহলে পড়ে থাকছে আমার 2 প্লাস 5কিউ, আবার এই দিক থেকে পড়ে থাকছে কত মাইনাস 2কিউ কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকছে পি প্লাস 5কিউ। আবার দুটো থেকেই আমি পি প্লাস 5কিউ যদি কমন নিয়ে নিই তাহলে আমার বাকি থাকছে কত পি মাইনাস 2কিউ, তাই তো। তাহলে এখন আমি এটাকে ইকুয়াল টু লিখতে পারবো কি, উপরে কি লিখতে পারবো 3 ইন্টু পি মাইনাস 3কিউ ইন্টু পি প্লাস 2কিউ ডিভাইডেড বাই কি লিখতে পারবো যে পি প্লাস 5কিউ ইন্টু পি মাইনাস 2কিউ, তাই তো। এখানে দেখো কোনো কিছু কাটাকুটি কি যাবে? কোনো কিছুই কাটাকুটি না, যাবে না।